গত বছরের চেয়ে এবার সব শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এবারও বেশিরভাগ বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ইংরেজিতে ফল বিপর্যয়ের কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, যারা নিয়মিত পড়াশোনা করেছে তারাই ভালো ফল করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকার পর এবার সবচেয়ে ভালো ফল বরিশাল বোর্ডে। পাশের হার ৬২.৫৭%, যা গত বছরের তুলনায় ১৯.28 কম। পাশের হার ও জিপিএর দিক দিয়ে এবারও এগিয়ে মেয়েরা। হেড এক্সামিনারদের কাছে অথবা এক্সামিনারদের কাছে আমরা উত্তরপত্র হস্তান্তর করেছি মূল্যায়নের জন্য, তখন কিন্তু আমরা এই কথাই স্পষ্ট বলে দিয়েছি যে অপ্রশাসনিক লেখলে কোনো নাম্বার দেবেন না, জিডু লেখছে যে নাম্বার পায় আপনারা সেই নাম্বার দেবেন। দিনাজপুরে পাশ করেছে ৫৭.৪৯% শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ২০.০৭%। চট্টগ্রামে পাশের হার ৫২.৫৭%। জিপিএ 5 পেয়েছেন ৬,০৯৭ জন। গতবারের চেয়ে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। ইংরেজিতে খারাপ করার প্রভাব পড়েছে সার্বিক ফলে। ইংরেজির জন্য এই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে। ইংরেজি টিচারদের সাথে কলেজগুলোর সাথে আমরা কথা বলি। যশোরে পাশের হার ৫০.২০% আর জিপিএ 5 পেয়েছে ৫,৯৯৫ জন। তবে এবার সবচেয়ে খারাপ ফল হয়েছে কুমিল্লা বোর্ডে। শিক্ষার্থীরা বলছেন, যারা নিয়মিত পড়াশোনা করেছে তারাই ভালো করেছে। যে সারা বছর পড়ালেখা করছে, যে সারা বছর পড়ার টেবিলে ছিল, আসলে সেই ভালো রেজাল্ট করছে। সিলেটে জিপিএ 5 পেয়েছে ১,৬০২ জন। পাশের হার ৫১.৮৬%। বোর্ড কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। এছাড়া ক্লাসে অনুপস্থিতি ও দক্ষ শিক্ষকের অভাবও খারাপ ফলাফলের কারণ। জেলা লেভেলে হয়তো আমরা ইংরেজির ভালো টিচার পাই, কিন্তু উপজেলা লেভেলে আমরা ইংরেজির টিচারই পাই না। ক্লাসে অ্যাবসেন্ট থাকাটা এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় বিপর্যয়ের কারণ। এবার ৩৪৫টি প্রতিষ্ঠানে সবাই পাশ করেছে, আর একজনও পাশ করেনি ২০২ শিক্ষা প্রতিষ্ঠানে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।